প্রথমবারের মতো ৯টি নন ব্যাংক আর্থিক প্রতিষ্ঠান অবসায়ন করতে যাচ্ছে বাংলাদেশ ব্যাংক। চলতি বছরের মার্চ পর্যন্ত এই খাতে মোট খেলাপি ঋণের পরিমাণ ছিল ২৭,১89 কোটি টাকা, যার মধ্যে এই ৯টি প্রতিষ্ঠানেরই খেলাপি ৫২%। বাংলাদেশ ব্যাংক বলছে, অবসায়ন প্রক্রিয়া অনুযায়ী আমানতকারীদের টাকা ফেরত দেওয়া হবে। তবে এসব আর্থিক প্রতিষ্ঠানগুলোকে তারল্য সহায়তা ও সময় নির্ধারণ করে দিয়ে দেখা যেতে পারে বলে মত অর্থনীতিবিদদের। জালিয়াতি ও দুর্নীতির কারণে বেড়েই চলেছে ব্যাংক বহির্ভূত বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠানের খেলাপি ঋণের পরিমাণ। বর্তমানে যা ২৭,০০০ কোটি টাকা ছাড়িয়েছে। এসব প্রতিষ্ঠানের লোভনীয় অফারের ফাঁদে পড়ে স্বপ্ন ধূলিসাৎ হয়েছে অনেকের। আমানত নিয়ে দেখা দিয়েছে অনিশ্চয়তা। কেননা দেশে এবারই প্রথম বন্ধ হতে যাচ্ছে ব্যাংক বহির্ভূত আর্থিক প্রতিষ্ঠান। কেন্দ্রীয় ব্যাংকের সিদ্ধান্ত অনুযায়ী মোট ৩৫টি প্রতিষ্ঠানের মধ্যে তীব্র তারল্য ঘাটতিতে থাকা ৯টি প্রতিষ্ঠানকে অবসায়ন করা হচ্ছে। বাংলাদেশ ব্যাংকের তথ্য বলছে, গত বছরের শেষে আর্থিক খাতে মোট খেলাপি ঋণের পরিমাণ ছিল ২৭,১89 কোটি টাকা। তার মধ্যে ৫২% খেলাপি ঋণ এই ৯ প্রতিষ্ঠানের। এদিকে চলতি বছরের জানুয়ারিতে খেলাপি ঋণের পরিমাণ ৮০%-এর ওপর এমন সব নন ব্যাংকিং আর্থিক প্রতিষ্ঠান শনাক্ত করে তাদের লাল তালিকা করে চিঠি দেয় কেন্দ্রীয় ব্যাংক। তীব্র তারল্য ঘাটতিতে থাকা এবার এসব ফাইন্যান্সগুলোকে বন্ধের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ব্যাংক। বাংলাদেশ ব্যাংকের মত, অর্ডিন্যান্স ও আমানত স্কিম অনুযায়ী এসব কোম্পানি অবসায়ন ও গ্রাহকদের টাকা ফেরত দেওয়া হবে। আর এর মধ্যে ৮টি শেয়ার বাজারের অংশ হওয়ায় ক্ষুদ্র বিনিয়োগকারীদের ক্ষতিপূরণ সরকার চিন্তা করতে পারে বলে জানান মুখপাত্র। কিন্তু অবসান যখন হবে তখন তো কোনো ছাঁটাই শব্দটাই থাকবে না, দ্যাট ইজ প্রতিষ্ঠানই থাকছে না, মূল অ্যাড্রেসের বিষয়ই থাকবে শুধু আমানতকারীদের বিষয়টা। আর এদের যে শেয়ারগুলো মার্কেটে আছে, সরকার ভেবেছে যে না, যারা ক্ষতিগ্রস্ত হয়েছে তারা যদি ক্ষতিপূরণ দাবি করে তখন সরকার বিষয়টা বিবেচনা করে দেখবে। একই ঘটনা এনবিএফআই এর ক্ষেত্রে ঘটতে পারে, তবে এই বিষয়টি এখন চূড়ান্ত। এনবিএফআই খাতে ক্ষুদ্র গ্রাহকদের স্বার্থ চিন্তা করা উচিত বলেও জানান বিশ্লেষকরা। দুর্বলদের তারল্য সহায়তা দিয়ে ঘুরে দাঁড়াতে সুনির্দিষ্ট সময়সীমা বেঁধে দেওয়া যেতে পারে বলেও জানান এই অর্থনীতিবিদ। নন ব্যাংক ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশনস অ্যাক্ট, তার সাথে আমি জড়িত ছিলাম, আমরা দেখেছি তখন থেকে। কথা ছিল যে নন ব্যাংক ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশনগুলো লায়াবিলিটি মার্কেটে একটা বৈচিত্র্য আনবে এবং ওদের দেখে ব্যাংকাররা শিখবে। এটা তো হয়ই নাই কোনো রকমের, বরঞ্চ নন ব্যাংক ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশনগুলোই ব্যাংকাররা যেভাবে ডিপোজিট নেয় ওরাও সেভাবে ডিপোজিট নেওয়া শুরু করলো, ব্যাংকাররা যেভাবে লেন্ডিং নেয় ওরাও সেভাবে লেন্ডিং করা শুরু করলো। তাদেরকে একটা লাস্ট একটা ক্যাপিটাল সাপোর্ট বা লিকুইডিটি সাপোর্ট একটা দিয়ে, একটা নির্দিষ্ট সময় বেঁধে দিয়ে তাদেরকে আসলে আপনার বলতে হবে যে তোমরা এর মধ্যে ঘুরে দাঁড়াও বা ঘুরে দাঁড়ানোর চেষ্টা করো, তোমরা যদি না পারো ইউ মাস্ট কুইট। এদিকে তুলনামূলক ভালো হিসেবে চিহ্নিত ১৫টি প্রতিষ্ঠানের ৪৯,৬৪৩ কোটি টাকার ঋণের মধ্যে খেলাপি মাত্র ৩,৬২৭ কোটি টাকা। গত বছর এসব প্রতিষ্ঠান মুনাফা করেছে ১,৪৬৫ কোটি টাকা। মিনা ফেরদাউস, নিউজ 24, ঢাকা। বাছাই করা আলু আর স্পাইসি সিজনিং এ প্রাণ পোটাটা চিপস নাকি বিস্কিট খেয়ে বোঝে নাও।